হ্যালো ফ্রেন্ডস, আমি মঞ্জুশ্রী। ওয়েলকাম টু লার্ন উইথ মঞ্জুশ্রী। এই ভিডিওতে আমি ডিসকাস করব চ্যাপ্টার 2 প্রিন্সিপাল অফ দ্য ডেভেলপমেন্ট অফ চিলড্রেন, শিশু বিকাশের মূল নীতি। লাস্ট ভিডিওতে চ্যাপ্টার 1 কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস রিলেশনশিপ উইথ লার্নিং সম্বন্ধে ডিসকাস করেছি। চ্যাপ্টার ওয়াইজ ফুল কোর্স ধীরে ধীরে কমপ্লিট করব। এই লেসন ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে আগামী ভিডিওর আপডেট আপনার কাছে যাতে পৌঁছায়। আজ শুরু করছি প্রিন্সিপাল অফ দ্য ডেভেলপমেন্ট অফ চিলড্রেন। Development has been found to follow a logical and sequential pattern. Development logical and sequential pattern follow করে। It is operated by some principles, কিছু প্রিন্সিপাল দ্বারা পরিচালিত হয় এটি। লেট আস নাও ডিসকাস দিস প্রিন্সিপাল ইন এ বেটার ওয়ে। আচ্ছা, চলো আমরা এই প্রিন্সিপাল ডিসকাস করি। একে প্রিন্সিপাল অফ কন্টিনিউটি। প্রিন্সিপাল অফ কন্টিনিউটি বলতে ধারাবাহিকতার প্রিন্সিপাল। এখানে বলছে ডেভেলপমেন্ট ফলোজ কন্টিনিউটি। ডেভেলপমেন্ট কন্টিনিউটি ফলো করে। ইট ইজ এ নেভার এন্ডিং প্রসেস। এটি নেভার এন্ডিং প্রসেস। এই প্রসেস কনসেপশন টু ডেথ পর্যন্তই চলে। ইট গোজ ফ্রম কনসেপশন টু ডেথ। প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স এখানে বলছে, আচ্ছা এটা হচ্ছে ব্যক্তি বৈষম্যের প্রিন্সিপাল। আচ্ছা, এখানে বলছে ইন্ডিভিজুয়াল ইন্টারঅ্যাক্টস বাই হেরিডিটি caused by the genes one inherits and environment conditions like food, medical facilities, psychological conditions and learning opportunities etc. result in the transformation of his personality is called individual difference. বলছে ইন্ডিভিজুয়াল মানে যে কোনো ব্যক্তি হেরিডিটি এবং এনভায়রনমেন্টের দ্বারাই মিথস্ক্রিয়া করে। তো এই হেরিডিটির মধ্যে পড়ছে যে জিন্স, যেটা আমরা উত্তরাধিকার সূত্রে পাই, তার দ্বারাই ঘটে হেরিডিটি। আর এনভায়রনমেন্ট হচ্ছে ফুড, মেডিকেল ফ্যাসিলিটি, সাইকোলজিক্যাল কন্ডিশন অ্যান্ড লার্নিং অপরচুনিটি এটসেট্রা ইত্যাদির মতো অবস্থা হচ্ছে এনভায়রনমেন্ট। আমাদের আশেপাশে বিভিন্ন যে পরিবেশ, সেই পরিবেশের উপর ভিত্তি করে যে কন্ডিশনগুলো ঘটে সেইগুলোই এনভায়রনমেন্ট। এর ফলে কি হয়, হেরিডিটি ও এনভায়রনমেন্টের ফলে যে পার্সোনালিটি প্রত্যেকটা বা যে কোনো ব্যক্তির মধ্যে তার পার্সোনালিটির যে ট্রান্সফরমেশন ঘটে, তো সেটাই হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। আচ্ছা, 3 নম্বরে আসছে প্রিন্সিপাল অফ প্রসিডিং ফ্রম জেনারেল টু স্পেসিফিক রেসপন্সেস। এখানে বলছে বিকাশ সমগ্র থেকে বিশেষের দিকে চলে। এই পয়েন্টটা আছে যে চাইল্ড first exhibits general responses and learns to show specific and goal directed responses afterwards. শিশু প্রথম জেনারেল রেসপন্সই দেখায় এবং পরে স্পেসিফিক এবং গোল ডিরেক্টেড রেসপন্স দেখায়। ফর এক্সাম্পল হচ্ছে যে when a newborn infant cries his whole body is involved but then he develops it is limited to special expression. যখন একটি নিউবর্ন ইনফ্যান্ট ক্রাই করে তার হোল বডি ইনভলভ থাকে, বাট দেন তারপর সে যা ডেভেলপ করে নিজেকে এবং ইট ইজ লিমিটেড টু ফেসিয়াল এক্সপ্রেশন। তারপর ফেসিয়াল এক্সপ্রেশনের মধ্যেই তা যে ক্রাই করলে তখন লিমিটেড থাকে ফেসিয়াল এক্সপ্রেশনের মধ্যেই। তো এবারে আসছে 4 নম্বর প্রিন্সিপাল অফ ইউনিফর্মিটি অফ প্যাটার্ন। বলছে যে একরূপতার প্রিন্সিপাল। তো এখানে ডেভেলপমেন্ট হ্যাজ ইউনিফর্মিটি অ্যান্ড ফিউ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। ডেভেলপমেন্টে ইউনিফর্মিটি এবং কিছু ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আছে। তো ইউনিফর্মিটি শোস আপ ইন অ্যাসপেক্টস লাইক ডেভেলপমেন্ট অফ বডি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইন চাইল্ড। শিশুর মধ্যে বডি এবং ল্যাঙ্গুয়েজের যে ডেভেলপমেন্টের মতো যে অ্যাসপেক্টগুলির মধ্যে যে পরিবর্তন, সেগুলোই হচ্ছে ইউনিফর্মিটি।
আচ্ছা, বলছে যে ফর এক্সাম্পল অ্যাট এমব্রায়ো স্টেজে ফার্স্টলি হেড ডেভেলপস। তো প্রথম এমব্রায়ো স্টেজে হেড ডেভেলপ করে, দেন তারপর লোয়ার পোর্শন অফ দ্য বডির লোয়ার পোর্শন ডেভেলপ করে। ঠিক সেইভাবেই ল্যাঙ্গুয়েজের দিক দিয়ে ভাবলে স্টেজ অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টে আমরা পরে পরে আসবো পড়বো। তো এখানে কি হয়, ল্যাঙ্গুয়েজের দিক দিয়ে প্রথম জন্মানোর পর বেবি বা চাইল্ড ক্রাইং করে, তারপরে কুইং, ব্যাবলিং, ওয়ান ওয়ার্ড, টু ওয়ার্ড মেনলি, টেলিগ্রাফিক স্পিচ, এই যে পরপর বিভিন্ন বয়সে যে পরপর যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয় সেটাও এর মধ্যে পড়ছে। তো এবারে আসছি আমি 5 নম্বর প্রিন্সিপালে। কি বলছে, এখানে 5 নম্বর হয়নি। আচ্ছা, প্রিন্সিপাল অফ ডিরেকশনের প্রিন্সিপাল এখানে বলছে রেট অফ ডেভেলপমেন্ট মে ভ্যারি ইন ডিফারেন্ট চাইল্ড। বিভিন্ন শিশুর মধ্যে যে ডেভেলপমেন্টের রেট বিভিন্ন হয়, কারণ কোনো শিশু একটু আগেই কথা বলতে শিখে যাওয়া বা একটু হাঁটতে শিখে যাওয়া, এগুলো আগেই ঘটে, কিছু শিশুর কিছুদিন পরেই ঘটে, তো রেট বিভিন্ন হবে। দ্য ডেভেলপমেন্ট অফ হিউম্যান বিংস ফলোজ ইন মেনটেনিং দ্য অর্ডারলি সিকোয়েন্স অ্যান্ড ডিরেকশন। আচ্ছা, বলছে হিউম্যান বিংসের যে ডেভেলপমেন্ট সেটা ফলো করে কি, যে সিকোয়েন্স অ্যান্ড ডিরেকশনের মধ্যে দিয়েই ফলো করে। তো ডিরেকশন অফ ডেভেলপমেন্ট ক্যান বি সিন ইন 2 টাইপস। তো এই যে ডেভেলপমেন্টের যে ডিরেকশন, এটা 2 টাইপসের হয়। একটা হচ্ছে সেফালোকর্ডাল ডিরেকশন, একটা প্রক্সিমোডিস্টাল ডিরেকশন। সেফালোকর্ডাল ডিরেকশন হচ্ছে ডেভেলপমেন্ট প্রসিডস ইন দ্য ডিরেকশন অফ দ্য লঙ্গিচুডিনাল অ্যাক্সিস হেড টু ফুট। বলছে যে এই সেফালোকর্ডাল ডিরেকশন এটি প্রসিড করে লঙ্গিচুডিনাল অ্যাক্সিস বলতে হেড টু ফুট বোঝায়। আচ্ছা, ফর এক্সাম্পল চাইল্ড ফার্স্ট গেন্স কন্ট্রোল ওভার হিজ হেড অ্যান্ড আর্মস অ্যান্ড দেন অন হিজ লেগস। চাইল্ড ফার্স্ট গেন করে তার হেড এবং আর্মের উপর কন্ট্রোল, দেন তারপরে আসে লেগের উপর কন্ট্রোল। এবার আসছে প্রক্সিমোডিস্টাল ডিরেকশন। এটিতে হচ্ছে যে ডেভেলপমেন্ট প্রসিডস ফ্রম সেন্টার টু পেরিফেরি, এটি কেন্দ্র থেকে পরিধির দিকে যায়। আর এর উপর এক্সাম্পল হচ্ছে, ফর এক্সাম্পল চাইল্ড ইজ সিন টু এক্সারসাইজ কন্ট্রোল ওভার দ্য লার্জ মাসেলস অফ দ্য আর্ম অ্যান্ড দ্য হ্যান্ড অ্যান্ড দেন ওভার দ্য স্মলার মাসেলস অফ দ্য ফিঙ্গার। বলছে যে চাইল্ড মানে আর্ম এবং হ্যান্ডের লার্জ মাসেলের উপর কন্ট্রোল দেখা যায় প্রথম, তারপরে আস্তে আস্তে সেখান থেকে স্মলার মাসেলের দিকে যায়, যেটা হচ্ছে ফিঙ্গারের দিকে। এইভাবে সেন্টার টু পেরিফেরির দিকেই ডিরেকশন যায় প্রক্সিমোডিস্টাল ডিরেকশনে। আচ্ছা, এবারে আসছে পরের প্রিন্সিপাল অফ ইন্টিগ্রেশন হচ্ছে একীকরণের প্রিন্সিপাল। তো এখানে বলছে যে ডেভেলপমেন্ট প্রসিডস ফ্রম জেনারেল টু স্পেসিফিক অর ফ্রম হোল টু পার্টস। ডেভেলপমেন্ট প্রসিড করে জেনারেল টু স্পেসিফিক অথবা হোল টু পার্টস। ইট ডাজ নট মিন দ্যাট অনলি স্পেসিফিক রেসপন্সেস আর এইমড ফর দ্য আলটিমেট কনসিকোয়েন্সেস অফ ওয়ান্স ডেভেলপমেন্ট। এটাই মানে করে না যে অনলি স্পেসিফিক রেসপন্সেস এমড করে যে আলটিমেট কনসিকোয়েন্সেস, মানে একজনের ডেভেলপমেন্টের যে লাস্ট বা শেষ যে ফল সেটাকেই এমড করে না, কেবলমাত্র স্পেসিফিক রেসপন্সেস। ইট ইজ এ সর্ট অফ ইন্টিগ্রেশন, এটি ইন্টিগ্রেশনের একটা ধরন। তো ডেভেলপমেন্ট ইজ দ্য ইন্টিগ্রেশন অফ দ্য হোল অ্যান্ড ইটস পার্টস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্পেসিফিক অ্যান্ড জেনারেল রেসপন্সেস that enables a child to develop satisfactorily in relation to various aspects of his personality. তো ডেভেলপমেন্ট হচ্ছে যে হোল বা যে ইটস পার্টস, এই টোটালটা নিয়েই যে ইন্টিগ্রেশন, সেটাই হচ্ছে ডেভেলপমেন্ট। সেই সাথে স্পেসিফিক এবং জেনারেল রেসপন্স দুটোকে মিলিয়ে যে ইন্টিগ্রেশন, সেটাই হচ্ছে ডেভেলপমেন্ট। আচ্ছা, এর ফলে যেটা হয় যে শিশু সক্ষম হয় তার যে পার্সোনালিটি, তার ভেরিয়াস অ্যাসপেক্ট রিলেট করে যে স্যাটিসফ্যাক্টরিলি যে ডেভেলপ করে, সেটাই হচ্ছে এই ইন্টিগ্রেশনের ফল। আচ্ছা, এবার আসছে প্রিন্সিপাল অফ ইন্টার রিলেশন হচ্ছে ব্যক্তির
সকল ধরনের বিকাশের মধ্যে যে পরস্পর সম্পর্ক থাকে, পরস্পর যে সম্পর্ক থাকে সেটাই বোঝাচ্ছে। আচ্ছা, এখানে বলছে যে দ্য ডেভেলপমেন্ট ইন ভেরিয়াস ডাইমেনশনস লাইক ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল, ইমোশনাল এটসেট্রা আর ইন্টাররিলেটেড অ্যান্ড ইন্টারডিপেন্ডেন্ট। বলছে যে ডেভেলপমেন্ট যে ভেরিয়াস ডাইমেনশন আছে ডেভেলপমেন্টের, ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল, ইমোশনাল যে ডাইমেনশনগুলো, তো এগুলি সবই ইন্টাররিলেটেড এবং ইন্টারডিপেন্ডেন্ট, পরস্পর সম্পর্কযুক্ত এবং একে অপরের উপর নির্ভরশীল। A healthy body tends to develop a healthy mind and an emotionally stable and socially conscious personality. একটি হেলদি বডি টেন্ড করে একটি হেলদি মাইন্ড এবং ইমোশনালি স্টেবল এবং সোশ্যালি কনসাস পার্সোনালিটির ডেভেলপমেন্টকে টেন্ড করে। তো ঠিক সেইভাবে inadequate physical or mental development may result in a socially and emotionally maladjustment পার্সোনালিটি। তো ঠিক সেইভাবেই অপর্যাপ্ত যে ফিজিক্যাল আর মেন্টাল ডেভেলপমেন্ট সেটি আবার মাল অ্যাডজাস্টমেন্ট পার্সোনালিটিকে ইমোশনালি বা সোশ্যালি রেজাল্ট করে। তো এইভাবে আসছে পরের প্রিন্সিপাল। এবারে আসছে প্রিন্সিপাল অফ প্রেডিক্টেবিলিটি। এটি হচ্ছে বিকাশমূলক পরিবর্তন যে পূর্ব নির্ধারণযোগ্য বা ভবিষ্যৎবাণী নীতি মেনে চলে তার উপর। তো এখানে বলছে যে ডেভেলপমেন্ট ইজ প্রেডিক্টেবল। এটি ডেভেলপমেন্ট আন্দাজ করা যায় শুরু থেকে তার বিভিন্ন দিক বুঝে। যেমন বলছে নট অনলি ইজ সাচ prediction possible along general lines, but it is also possible to predict the range within the future development of an individual. বলছে এর যে প্রেডিকশন সেটি পসিবল কখনোই হয় না শুধু জেনারেল লাইন্সের উপর, এটি পসিবল হয় প্রেডিক্ট করতে তার ইন্ডিভিজুয়ালের ফিউচার ডেভেলপমেন্টের মধ্যে যে রেঞ্জ তার উপর ভিত্তি করে প্রেডিক্ট করা সম্ভব। For example, with the knowledge of the development of the bones of a child, it is possible to predict his adult structure and size. বলছে যে একটি শিশুর বোনসের যে ডেভেলপমেন্টের নলেজ দিয়ে আমরা কি করতে পারি, সেই শিশুর অ্যাডাল্ট স্ট্রাকচার অ্যান্ড সাইজ প্রেডিক্ট করতে পারি। তারপরে স্টেপ আসছে প্রিন্সিপাল অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। এখানে বলছে এভরি ইন্ডিভিজুয়াল ইজ বর্ন উইথ ইনবিল্ট কোয়ালিটি বায়োলজিক্যালি ফ্রম হিজ প্যারেন্ট ইজ কল্ড হেরিডিটি। হেরিডিটি এবং এনভায়রনমেন্টের দ্বারাই যে প্রিন্সিপাল ডেভেলপমেন্টের যে প্রিন্সিপাল আমরা দেখছি তাতে বলছে যে প্রত্যেক ইন্ডিভিজুয়াল যে তার প্যারেন্টের থেকে বায়োলজিক্যালি যে কোয়ালিটি বিল্ড করে সেইভাবেই সে জন্মায়, তো সেটাই হচ্ছে হেরিডিটি। ইন্ডিভিজুয়াল ইন্টারাক্টস উইথ সারাউন্ডিং এনভায়রনমেন্ট, ইন্ডিভিজুয়াল আশেপাশের পরিবেশের সাথে মিথস্ক্রিয়া করে। চাইল্ডস গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ দ্য জয়েন্ট প্রোডাক্ট অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। হেরিডিটি এবং এনভায়রনমেন্টের জয়েন্ট প্রোডাক্ট কি আমাদের চাইল্ডসের গ্রোথ এবং ডেভেলপমেন্ট। সো বাই দ্য কনস্ট্যান্ট ইন্টারাকশন অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট দ্য ডেভেলপমেন্ট অফ ইন্ডিভিজুয়াল টেক্স প্লেস। তো বলছে যে হেরিডিটি এবং এনভায়রনমেন্টের যে মিথস্ক্রিয়া সেটি কনস্ট্যান্ট, তার উপরেই ইন্ডিভিজুয়ালের ডেভেলপমেন্ট ঘটে। আচ্ছা, এবার আসছে পরের পয়েন্ট প্রিন্সিপাল অফ চেঞ্জেস। আচ্ছা, পরিবর্তনের প্রিন্সিপাল কি বলছে, বাই দ্য ডেভেলপমেন্ট প্রসেস দ্য চেঞ্জেস লাইক ফিজিক্যাল চেঞ্জেস, যেটি হলো যে হাইট, ওয়েট, সাইজ, এইসব যে ফিজিক্যাল চেঞ্জেস, এছাড়া চেঞ্জেস ইন প্রপোর্শন, ডিসঅ্যাপিয়ারেন্স অফ ওল্ড ফিচার্স অ্যান্ড অ্যাকুইজিশন অফ নিউ ফিচার্স টেক্স প্লেস। বলছে যে ডেভেলপমেন্টের যে প্রসেস, ডেভেলপমেন্টের দ্বারা যে প্রসেসের চেঞ্জ হয় সেগুলি হচ্ছে ফিজিক্যাল চেঞ্জেস,
যেগুলোই হাইট, ওয়েট, সাইজ এগুলি, এছাড়া প্রপোর্শনের যে চেঞ্জেস বা এছাড়া ওল্ড ফিচারের যে ডিসঅ্যাপিয়ারেন্স এবং নিউ ফিচারের যে অ্যাকুইজিশন সেগুলোর ঘটে এই চেঞ্জেসের মাধ্যমে। এবার আসছে প্রিন্সিপাল অফ ম্যাচুরেশন অ্যান্ড লার্নিং। এটাতে বলছে ইন দ্য প্রসেস অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যাচুরেশন অ্যান্ড লার্নিং প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল। যে পরিণমন এবং শিখন এই দুটোর উপরে ভিত্তি করে বলছে যে গ্রোথ এবং ডেভেলপমেন্ট প্রসেসের মধ্যে এই পরিণমন এবং এই যে শিখন এটির ইম্পর্টেন্ট রোল আছে। তো চাইল্ড উইল নট বি এবল টু লার্ন সামথিং উইথাউট ম্যাচুরিটি ছাড়া যে শিশু যে কোনো কিছু শিখতে সক্ষম হয় না। যেমন যে কোনো শিশু যদি তার চোখের মধ্যে ম্যাচুরিটি না আসে তাহলে সে চোখ এবং আঙুলের কোঅর্ডিনেশনে যে রিড করা বা লেখা এগুলো তার সম্ভব হবে না। তাই ম্যাচুরিটি ছাড়া যে কোনো কিছু শেখা অসম্ভব। ম্যাচুরিটি ইজ আনফোল্ডিং অফ ক্যারেক্টারিস্টিক্স অলরেডি প্রেজেন্ট ইন ইন্ডিভিজুয়াল। ম্যাচুরেশন আনফোল্ড করা মানে পাক ধীরে ধীরে খুলে যাওয়া, যেভাবে যে ইন্ডিভিজুয়ালের মধ্যে যে প্রেজেন্ট থাকা যে ক্যারেক্টার সেগুলো আনফোল্ড হয় ধীরে ধীরে, ক্রিপিং, ক্রলিং, ওয়াকিং এইভাবে ধীরে ধীরে যে স্টেপ বাই স্টেপ এগিয়ে যায় সেটাকেই আনফোল্ডিং বলছে। তো ফর এক্সাম্পল ক্রিপিং, ক্রলিং, ওয়াকিং কামস উইথ ম্যাচুরেশন। পরে আসছে প্রিন্সিপাল অফ স্পাইরাল ভার্সাস লিনিয়ার অ্যাডভান্সমেন্ট। এখানে বলছে বিকাশের পথ সরলরৈখিক বনাম স্পাইরাল নীতি মেনে চলে। তো এখানে কি বলছে, দ্য চাইল্ড ডাজ নট প্রসিড ইন এ স্ট্রেট অ্যান্ড লিনিয়ার পাথ। স্ট্রেট অ্যান্ড এবং লিনিয়ার পাথে প্রসিড করে না চাইল্ড। ইট হ্যাজ এ স্পাইরাল পাথ, এটার একটা স্পাইরাল পাথ আছে। অ্যাট এ পার্টিকুলার স্টেজ অফ ডেভেলপমেন্টের পার্টিকুলার স্টেজে আফটার দ্য চাইল্ড হ্যাড ডেভেলপড টু এ সার্টেন লেভেলে তার ডেভেলপ হওয়ার পর হি টেক্স রেস্ট, সে রেস্ট নেয় ইন দ্য নেক্সট পিরিয়ডে টু কনসলিডেট হিজ ডেভেলপমেন্টাল প্রোগ্রেস। তার ডেভেলপমেন্টাল যে প্রোগ্রেস তার উপর সেটিকে দৃঢ় করতে তার নেক্সট পিরিয়ডে সে রেস্ট নেয়। আফটার অ্যাডভান্সিং, অগ্রগতি হওয়ার পর ডেভেলপমেন্ট টার্নস ব্যাক অ্যান্ড দেন মুভস ফরওয়ার্ড এগেন ইন এ স্পাইরাল প্যাটার্ন। ডেভেলপমেন্ট টার্ন ব্যাক করে এবং তার মুভস সামনের দিকে পুনরায় এগিয়ে যায়, মুভ করে কীরকমভাবে, যে স্পাইরাল প্যাটার্নে। স্পাইরাল ভার্সেস লিনিয়ার বলতে এই ছবিটা দেখলে বুঝতে পারবেন। আজ এই পর্যন্ত। আপনার এই সেশন ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন এখনও যদি না করে থাকেন। এইভাবে নোটস মিলতে থাকবে চ্যাপ্টার ওয়াইজ। মিলব নেক্সট ভিডিওতে। যদি কোনো ডাউট হয় কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ।